আচ্ছা ম্যাডাম, আপনি সিঙ্গেল আছেন? আপনার হাসিটা না অনেক সুন্দর। আমার কথা শুনে বাঁকা চোখে তাকালো। এমনভাবে তাকালে বুকের ভেতরে ঘন্টা বেজে ওঠে। মুখটা বন্ধ রাখতে পারিস না? সেই তখন থেকে বকবক করেই যাচ্ছে। আপনি বসে আছেন দেখে মনটা চাইছে কথা বলতে। সত্যি বলছি, আমি এমনভাবে কথা বলতে পারি না। আমি তো কথা বলতেই জানি না। এইবার কিন্তু তুই লাথি খাবি। শালা, তুই আসবি জানলে কখনোই আসতাম না। ব্যাটা লুচ্চা। চলেন না, আমরাও প্রেম করি। তারা করছে তাদের মতো, আমরা আমাদের মতো করি। মানে প্রেম। যেই না চেহারা, এই চেহারা নিয়ে প্রেম করবে, তোর দিকে তো কুত্তাও ফিরে দেখবে না, ইগনোর করে যাবে। আমি কি সিনেমা বা নাটকের হিরো নাকি, যে বডি ফিটনেস আর চেহারা ঢকের হয়ে থাকবে? প্রেম করলে করেন, না করলে না করেন। এত নাটক করার কি আছে? আহ, নাটক তো আপনাদের রগে রগে মিশে আছে। আপনারা করবেন না তো কে করবে? আহা, এমনভাবে দেখেন কেন? ভয় করে তো। আর মনের ভিতরে প্রেম প্রেম পাই। ইচ্ছে করছে তোকে একটা উষ্টা দিয়ে এখান থেকে বিদায় করি। পাশে ঘেঁষতেই পায়ের উপর পা দিয়ে আঘাত করেছে। ও আম্মা গো, খেলাম গো। ও মামি গো, তোমার বান্ধবী আমাকে মেরে ফেললো। শালা কুত্তার মতো এত চিল্লাচিল্লি কেন করিস? মুখ বন্ধ রাখতে পারিস না? বেশ ভালোভাবেই লেগেছে। ব্যথায় চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। পায়ের দিকে তাকিয়ে দেখি চামড়া থেতলে গেছে। এ তো সত্যি একটা ডাইনি। তাড়াতাড়ি পাশ থেকে সরে চুপচাপ রইলাম। সরি, মাইকটা খুব জোরে লেগে যাবে বুঝিনি। আবার পাশে ঘেঁষতে ঘেঁষতে বললাম, তাহলে আমার প্রপোজালে রাজি? কুত্তার লেজ সোজা হবে না। তুই এত হারামি কি জন্য বলবি? হারামি দেখেছি, কিন্তু তোর মতো হারামি দুইটা দেখিনি। তাহলে বুঝতে হবে আমার কোয়ালিটি। বলছি, প্রেম করতে সমস্যা কোথায়? বয়সও না হয় একটু ছোট, তাই বলে এমনভাবে তুচ্ছ মনে করবেন? এদের যে কখন হবে এত কিসের কথা বুঝি না। আর এত যখন গল্প আছে তাহলে আমাকে কেন নিয়ে আসলি শালি? সুন্দরী বালিকাদের মুখের গালিগালাজ মধুর ধ্বনির মতো শোনাই। আমার কথা শুনে রেগে তাকিয়ে আছে ইরা, মামুর গার্লফ্রেন্ডের বান্ধবী। এ দিয়ে তার সাথে দুইবার দেখা, কাঁচামরিচ বলা চলে। রাগ নাকের ডগায় থাকে। কিছু বললেই গরম তেলে পানি পড়ার মতো ছ্যা করে ওঠে। প্রথম দেখায় প্রেমে পড়ে গেছি, কিন্তু বেডি পাত্তাই দিচ্ছে না। ছোট বলে একেবারে পাছায় লাথি মেরে পাঠিয়ে দিচ্ছে। এইবার ইন্টার সেকেন্ড ইয়ারে, আর আমার মামা প্লাস বন্ধু অনার্স থার্ড ইয়ারে। তারা সব আকাম কুকামের সাথে আমি আছি। এই মামার জন্য আমি নষ্ট হয়ে গেছি। এ নিয়ে মামা নানার কাছে কম প্যাদানি খায়নি। মামা সব থেকে ছোট, তারা আবার চার ভাই বোন। আমার আম্মু বড়, তাই এরকম মামু আমার কপালে জুটেছে। এই যে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছে, আমাকে নিয়ে এসেছে। আর এসেই এক কটকটির সাথে পরিচয়। মামা আর না হওয়া মামি এবং তার বান্ধবী একই ক্লাসে, মানে অনার্স থার্ড ইয়ারে। লাথি খাবি কিন্তু। লাথি কিভাবে খাই? দাঁড়া দেখাচ্ছি। তোর তো আজকে হচ্ছে। উঠতে দেখে উঠে দৌড় দিতে গিয়ে পারলাম না। পায়ে বেশ ব্যথা পেলাম। তার হিলের আঘাতে বেশ জোরেই লেগেছে। আবার বেঞ্চে বসে গেলাম। আর সেই সুযোগে পিঠের উপর কয়েকটা পড়ে গেল। ও মামি গো, তোমার বান্ধবী আমাকে মেরে ফেললো গো। আমাকে বাঁচাও গো মামি। চুপ শালা, তুই যদি আর একটাও কথা বলিস তাহলে আরো মাইর খাবি। ওর মায়েরকে একদম ভদ্র মানুষ হয়ে গেলাম। আপু, তোমার হাসিটা না অনেক সুন্দর, সত্যি বলছি। এমন মনে হচ্ছে কাটা চামচ দিয়ে কেটে কেটে খাওয়া যাবে। এইসব পুরনো ট্রিক্স, নতুন কিছু ট্রাই কর ভাই। এগুলো বললে কেউ এখন পড়বে না। যে পটার তাকে এত কিছু বলতে হবে না। যুদ্ধ করে কাউকে পাওয়া যায় না। বাবা, তাই নাকি? ভালো ভালো, কিন্তু মানুষের মন জয় করতে পারা এক প্রকার যুদ্ধ জয় করা লাগে। মন জয় করতে না পারলে কখনো কাউকে পাওয়া যায় না। দেখছো, তোমার হিলের আঘাতে আমার পাকেটে রক্ত বেরোচ্ছে। তোমার মনে একটুও মায়া দয়া নেই। তুমি সত্যি একেবারে হার্টলেস। আপু, তোমার বয়ফ্রেন্ড আছে? জেনে তোমার কি কাজ? না থাকলে তোমার সাথে প্রেম করবো তাই। বলো বলো। আমার গার্লফ্রেন্ড নাই দেখে তোমার মতো বুড়িকে বলছি, না হলে তোমার মতো বুড়িকে বলতে বইই গেছে। আমি বুড়ি? আমাকে কোন দিক থেকে বুড়ি মনে হচ্ছে? তুমি বুড়ি নয় তো কি? মারার জন্য এগিয়ে এলে বেঞ্চের একদম কর্নারে চলে এসেছি। এর দেখি মুখের থেকে হাত চলে বেশি। না, এর সাথে কোনোভাবেই প্রেম করা যাবে না। না হলে ঝাঁটার বাড়ি খেতে খেতে জীবন যাবে। এই কান ধরছি, আর একটাও কথা বলবো না।
ইরাপুর দিকে তাকিয়ে বললাম, ছিঁড়ে যাক প্লাজো, উড়ে যাক লুঙ্গি, তুমি কি হবে আমার সঙ্গী? আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে শব্দ করে হাসতে শুরু করেছে। না না, প্রপোজটা জোশ ছিল। ছিঁড়ে যাক প্লাজো, উড়ে যাক লুঙ্গি, তুমি কি হবে আমার সঙ্গী? না মানে ওই আর কি, তোমার মতো বুড়ির সাথে প্রেম করতে আমার বয়েই গেছে। হাসি থামিয়ে রেগে তাকালো, আবার চুপচাপ হয়ে গেলাম। মামা আর ভাবি, না মানে মামি এলো। ভাবি, আপনাদের গুটুরগু শেষ হয়েছে তাহলে? হারামির বাচ্চা, এটা তোর ভাবি কিভাবে হলো? তুমি আমার ভাই। মামি এসে কান টেনে ধরেছে, না মানে মামা আর মামি। পা দেখিয়ে বললাম, মামি, তোমার ডাইনি বুড়ি বান্ধবী আমাকে মেরে কি করেছে দেখো, তুমি এটার বিচার করে দিয়ে তারপর যাও। তার আগে এটা বলো, তুমি কি বলেছো? এক হাতে কখনো তালি বাজে না। আমি কিছু বলার আগেই মামা এসে মুখ চেপে ধরেছে। এর মুখ ব্লেডের থেকে হতিস, এমন কিছু বলে ফেলবে যে তোমাকে লজ্জায় পড়তে হবে। এই বিষয়ে আমি দেখে নিব, তোমরা যাও। তোমার জন্য তোমার ভাগ্নে এমন হয়েছে, তার নষ্টের ক্রেডিট একমাত্র তোমার। মুখের উপর থেকে হাত সরিয়ে বললাম, আমার ক্ষতিপূরণ দিয়ে তারপর যাও, না হলে তোমাদের রিলেশনের কথা উভয়ের বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্ব নিজ কাঁধে নেব। এই ডাইনি আমাকে মেরেছে, পা ব্যথা করছে, ওষুধ খেতে হবে, ভালো মন্দ কিছু খেতে হবে। ইরাপু হাতে মোচড় দিতে দিতে আসছে, তাই দূরে সরে গেছি। এইরকম শয়তানকে ঠিক করার ওষুধ হচ্ছে মায়ের। মায়ের উপর কোনো ওষুধ নেই। আমি তোর ব্যথার ঔষধ কিনে দেব আর খাওয়াবো, চল এখান থেকে। না না, হবে না। মামা আমাকে ধরে টানতে টানতে বলল, সাবধানে যাও, আর তুই আমার সাথে চল, শয়তানের বাচ্চা। মামার সাথে হাঁটতে শুরু করলাম। মামির বান্ধবী একেবারে গুন্ডি, কথার চেয়ে মায়ের বেশি দেই। কে বিয়ে করবে এমন মেয়েকে? আমি তো জিন্দেগিতেও এমন মেয়েকে জেনে শুনে বিয়ে করব না। শুধু শুধু কি জন্য ওই মেয়ের সাথে ঝগড়া করছিস? বেশ রাগী, ক্লাসে সব সময় চুপ থাকে, এমনিতেও কথা কম বলে, চুপচাপ থাকে। মামা, আমার থেকে সাবধানে থেকো, বলেছে তোমাকে পিটাবে। তোমার জন্য আমি নাকি নষ্ট হয়ে গেছি। মামা, দেখছো কত সুন্দর ডাব ধরে আছে? না রে, এখানে চুরি করা যাবে না, দেখেছিস কেমন বড় বাউন্ডারি দেওয়া? একবার যদি ধরে ফেলে ইচ্ছা মতো কেলানি দিবে। এমন খোঁড়াচ্ছিস কেন? বললাম না, ওই ডাইনি মেরেছে, বেশ ব্যথা পেয়েছি। ডাইনি সুন্দর, কিন্তু অনেক রাগী আর গুন্ডি। ওই শালা, আচ্ছা হারামি তো, এরপর থেকে ওই ছেলে আসলে আমি আসবো না বলে দিলাম। একেবারে জ্বালিয়ে মারছে। কেন? আকাশ আবার কি করলো? আর দেখলাম খুব হাসছিল। আচ্ছা, তুই যখন বলছিস তখন আকাশ আসলে তোকে ডাকবো না। এত কথা কি বলিস? কিছুই তো বুঝি না। ও তুই বুঝবি না, তোর বুঝেও লাভ নেই। এসব থেকে দূরে থাক, এটাই বলবো। এখানে আটকে পড়লে বের হওয়া বড়ই মুশকিল। এই আগুনেই তো পড়ছি রে, এখন শুধু পুড়ে ছাই হওয়াটাই বাকি আছে। তোর ক্রাশ তো তোর ফিলিংস বোঝে না। তুই যত কাছে যাচ্ছিস তত তোকে ইগনোর করছে। তুইও বোকার মতো তার পেছনে পড়ে আছিস। মনে হচ্ছে ভার্সিটিতে ছেলের অভাব পড়েছে। একটা ডাক দিলে কটা ছেলে হাজির হবে, কিন্তু না, ওই ছেলেকেই তোর চাই। লাভ এট ফার্স্ট সাইট। অন্য ছেলেকে ভালোই লাগে না, এখানে আমি কি করব বলো? হুম, তোর প্রবলেম বুঝে গেছি। এখন দেখ পটে কিনা। ওই মেয়ের একটা ক্লাস আছে, আমাদের সিনিয়র। ছেলেটা দেখতে হ্যান্ডসাম এবং বেশ সুন্দর। ভার্সিটিতে অনেক মেয়ে তার পিছনে দেওয়ানা। ইরাও ওর পিছনে পড়ে আছে, কিন্তু পাত্তা দেয় না। বুঝলাম। তারপর বাসায় চলে আসি। এর মধ্যে আমার ইন্টার সেকেন্ড ইয়ার শেষ হয়ে পরীক্ষাও দিয়ে দিয়েছি। রেজাল্টও মোটামুটি। ভার্সিটিতেই ভর্তি হয়েছি। আজকে ভার্সিটিতে প্রথম দিন, বন্ধুরা একসাথে এলাম। কলেজ লাইফ শেষ করে আজকে ভার্সিটি লাইফে পদার্পণ হলো। কি যে খুশি খুশি লাগছে বলে বোঝাতে পারবো না। হুম নতুন নতুন মেয়ে দেখবো আর ক্রাশ খাবো। ওই শয়তান মহিলা, তুই আমার হাত ধরে টানছিস কেন? ছাড় শালি। তোকে আমি কয়েকদিন ধরে ফোন দিচ্ছিলাম, রিসিভ করিসনি কেন? এটা জবাব দে। অজুহাত দিলে তোর খবর আছে। তোর নাম্বার চিনতে পারিনি, তাই আননোন নাম্বার ভেবে রিসিভ করিনি। আর এত নাম্বার চেঞ্জ করলে কয়টা মনে রাখবো আর সেভ করে রাখবো? এবার বল, কি হয়েছে? এমনভাবে ফোন দিচ্ছিলি কেন? তোর কথা মনে পড়ছিল তাই ফোন দিয়েছিলাম। তোর উপর অনেক রাগ, ইচ্ছে করছে তোর পিঠের উপর কয়েকটা কিল দি। তোর চুল থাকবে? বল, কেমন আছিস? বাসার সবাই কেমন আছে? পাড়া প্রতিবেশী কেমন আছে? তোর এলাকার সবাই কেমন আছে? ভালো, মানুষ হবি না। আচ্ছা সে যাই হোক, আমি কিন্তু তুমি করেই বলবো।
বলো তোমার কি অবস্থা? কোন ডিপার্টমেন্টে ভর্তি হবা? আজকে নবীনবরণ শেষ হোক, তারপর এটা নিয়ে ভাববো। এখন তোমার সাথে কথা বলতে পারছি না, বন্ধুদের সাথে আড্ডা দেব বলেই কেটে পড়লাম। আরে শোনো শোনো, যা চলে গেল। এমন করলে মনের কথা কমু কিভাবে? ধুর ধুর, ভাল লাগে না। এই জন্য বলে শখের মানুষের অ্যাটিটিউড বেশি, বুঝতে পেরে গেলে ইগনোর করা শুরু করে দেয়। দূর হওয়া শয়তান মহিলা, আমি সব প্রেম ভালোবাসার মধ্যে নেই। আমি এই ভালো আছি বাবা। ও আমার মামুর মাঝে মধ্যে ঝগড়ার কান্নাকাটি দেখলে প্রেম করার শখ মিটিয়ে যায়। সুখে থাকতে আমাকে দুঃখে না মানে ভূতে হবে। ভূতে কিলাই তো যে প্রেম করব। কিরে মন্দা, চলে আসলি যে? আমি তো ভাবছিলাম গল্প জমাবেই। আবে না, আজকের দিনে ঘুরে ঘুরে মেয়ে দেখব। ক্লাসমেটদের থেকে তো সিনিয়রদের বেশি ভালো লাগছে। হা হা হা, আমার প্রাণটা জুড়িয়ে গেল। এমন মনে হচ্ছে ফুলের বাগানে চলে এসেছি। একদম হাসা কথা বলছিস। মন চায় না থাক, আমার মনে কিছু চায় না। আমি ভালা আর ভদ্র মানুষ। ওই দেখ তোর মামা। ও বাটপাড়ের কথা বাদ দে, আমরা আমাদের মতো আড্ডা দিই। আজকে ঘুরে ঘুরে ফুল দেখি। ঘুরতে ফিরতে মাইকে অ্যানাউন্স করে প্যান্ডেলে ডাকলো, তাই সবাই যেতে শুরু করে। অনুষ্ঠান দুপুরের দিকে শেষ হলো। আজকের পরিবেশ কোনো মেলা থেকে কম কিছু ছিল না। অনুষ্ঠান শেষ হয়েছে সেই কয়েক মিনিট হয়ে গেল, বেশিরভাগ স্টুডেন্ট চলে গেছে। ইরা, তোমার প্রবলেমটা কি? তোমাকে কতবার বলেছি তোমাকে আমার পছন্দ না, তবুও কেন বারবার আমার সামনে এসে বিরক্ত করো? আমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নাও। তুমি বাংলা ভাষা বোঝো না? তোমাকে কতবার বলেছি তোমাকে আমার পছন্দ না, তবুও বারবার নির্লজ্জের মতো আমার সামনে চলে আসো, বিরক্তিকর। আরে শোনো শোনো, সত্যি বলছি, তোমাকে অনেক অনেক ভালোবাসি। এমন করছো কেন? এনাফ। আমাকে স্পর্শ করার সাহস তুমি কোথায় পেয়েছো? দিন দিন তো তোমার সাহস বেড়েই চলেছে। সরি। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি শুধু দেখছি। ও, তাহলে এটাই সেই ছেলে। আহারে, একটা থাপ্পড় খেয়ে নিল। মায়া হচ্ছে। ছেলেটা পাশ কাটিয়ে চলে গেল। ইরাপু ওখানে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বাল দেখিস? আমি আমার মামির সাথে কথা বলে আসি। বন্ধুরা চলে গেল। আমি ওনার সামনে এসে ওনার পড়ে যাওয়া চশমাটা তুলে মাথা নিচু করে দেখছি কান্না করছে নাকি। দেখি সত্যি সত্যি কান্না করছে। শুধু ঘুরে ঘুরে দেখছি। সুন্দরী মেয়েদের চোখে কান্না বড্ড বেমানান। আমার কথা শুনে চোখ মুছে নিল। তুই এখানে কি করছিস? রাস্তা ভুলে চলে এসেছি, কিন্তু আপনি এমনভাবে কান্না করছেন কেন আপু? বর মেরেছে না বয়ফ্রেন্ড? কোনো উত্তর না দিয়ে চশমা নিয়ে হাঁটতে শুরু করেছে। পিছনে যেতে যাব, তখন ওই আকাশ, ওরে একা ছেড়ে দাও। দেখা গেল অন্যের এক তোমার ওপরে উঠবে। সিমি আপুর কথা শুনে ঘুরে ওনার দিকে যেতে লাগলাম। আর সিমি আপুও আমার দিকে এগিয়ে আসে। যতদিন বিয়ে হয়নি ততদিন আপুই বলি। কাছে আসতে বললাম, এটাই তাহলে তার ক্রাশ ছিল নাকি? হুম, দেখেছো প্রেম ভালোবাসা মানুষকে কতটা নির্লজ্জ বানিয়ে দেয়। এই যে এখন অপমান করলো, ইভেন থাপ্পড়ও দিল। তারপরে বাসায় গিয়ে মেসেজ দিবে সরি ভুল হয়ে গেছে, তারপর ব্লা ব্লা ব্লা। এত বারণ করছি কিন্তু শুনছে না। তা তো মামাকে দেখেই বুঝতে পারছি ভাবি, না মানে মামি। মামাকে দেখি এই ঝগড়া করছে, আবার এই ঠিক হয়ে গেল। ফাজিল, তুমি এখনো ভার্সিটিতে কি করছো? বাসায় যাচ্ছিলাম, যেতে যেতে চোখ গেল আপনার বান্ধবী গরম গরম খাচ্ছে। সেটা দেখে দাঁড়িয়ে গেলাম। ছেলেটার সামনে আপনার বান্ধবী নিজেকে এতটা সস্তা বানিয়ে দিয়েছে, এখন তাকে সস্তাই মনে করবে। এই যে কত সহজে থাপ্পড় মেরে দিল। ইরাকে এটা বুঝাবে বলো? সত্যি বলতে বুঝেও বুঝে না, দেখেও দেখে না। চোখ থাকতে যে অন্ধ, কান থাকতে বয়রা। যাকে বলে দিনকানা। তোমার সোহান ভাই কি চলে গেছে? মারতে আসলে সরে গেলাম। কথায় কথায় শুধু হাত চলে। হুম, কাজ আছে বললো, দিয়ে বাসায় চলে গেল। তুমিও যাও দেখি ইরা কি করছে, কোথায় গেল। জি, সিমি আপু চলে গেল, আমিও বাসায় চলে আসি। বাসা আসতেই আম্মু, কুত্তা চলে এসেছে। ডাস্টবিন খুঁজে হাড্ডি না পেয়ে অবশেষে বাসায় ফিরেছে। দিলাম ওর পিঠের উপর কয়েকটা। শুরু হলো দুজনের মারামারি। আমি ওর চুল টেনে ধরে আছি, আর আশফি আমার চুল ধরে রেখেছে। আমি কুত্তা হলে তুই কুত্তি। দুজনে ছাড়বি না লাঠি নিয়ে আসতে হবে? বেশি বাড়াবাড়ি করলে দুজনকে পিটাবো। আম্মুর রাগ দেখে ছেড়ে দিলাম। না বাবা না, মায়ের খাওয়ার কোনো ইচ্ছে নেই। আশফিকে একটা মেরে রুমের দিকে দৌড় দিয়েছি। চেঞ্জ করে ওয়াশরুমে এসে শাওয়ার নিয়ে বেরিয়ে এলাম।
তারপর শুয়ে দিলাম ঘুম। এক ঘুমের সন্ধ্যা। আবু অফিস থেকে চলে এসেছে। এখানে একটা রাইস মিল আছে, সেখানের ম্যানেজার। ইয়া বড় মিল। দিনে কত টন চাল উৎপাদন করে বলার বাহিরে। 24 ঘন্টায় চালু থাকে। আব্বু বলছিল পাশে আর একটা পোলট্রি ফিডের মিল তৈরি করবে, ওই কোম্পানির মালিকই। আমি মাঝে মধ্যে ভাবি এরা এত টাকা রাখে কোথায়। আল্লাহরই দান। যেহেতু ম্যানেজার, সেহেতু শ্রমিকদের মতো তো সবসময় থাকবে না। তাই তার অফিস টাইম সকাল 9টা থেকে 7টা পর্যন্ত। যদি কোনো সমস্যা হয় তাহলে ওটা আলাদা বিষয়। রাতে খাবার সময় ওই বাটপার চিটারের সাথে কম মিশে একটু পড়াশোনা কর। আমার ছেলেটাকে একেবারে নষ্ট করে দিয়েছিস। আমার শ্বশুর ওটাকে মানুষ করতে পারলো না, এইটাকে কি একটাও কেউ পারেনি? কি বললা তুমি? আমি মানুষ না? আরে না না, তোমাকে কিছু বলতে পারি, ওই সাহস কি আমার আছে? বলেছি তো, তোমার আদরের ছোট ভাইকে বাটপার পড়াশোনা করে না, শুধু এখানে ওখানে ঘুরে বেড়াতে দেখছি। আর তোমার ছেলেও কম কিসের, ওটার সাথে মিশে নষ্ট হয়ে গেছে। আরে মাই ফাদার, ও ভয় নেই। মামা ভাগ্নে যেখানে, বিপদ নাই সেখানে। আমাদের নিয়ে টেনশন ফ্রি থাকো। তোমরা যেখানে যেখানে যাবা সেখানে বিপদ হাজির হয়। বিপদ কি আসবে? তোমরা নিজে তো এক মহা বিপদ। গত পরশু কার গাছের ডাব চুরি করে খেয়েছিস? তোদের যে কি করতে মন চাইছে না, আমার শ্বশুরকে বলে কিছু করতে হবে। খাওয়ার জিনিস তো খাবে নাকি? ডাবাই তো শুধু খেয়েছি, আর তো কিছু না। তাই বলে অভিযোগ করতে হবে নাকি? তোর বাপের কি টাকা পয়সা নেই যে এমনভাবে চুরি করে খাচ্ছিস? আর চুরি করে খাবি ভালো কথা, দেখবে কেন? ওই বলে না, চোরের 10 দিন তো গেরস্তের একদিন। ওই একদিন ছিল গাছের মালিকের। তুমি তো জানো আব্বু, চুরি করে খাওয়াতে কত মজা। আম্মু ওঠে এসে কান মলে ধরলো। লাগছে লাগছে, ছাড়ো ছাড়ো। আরে ছাড়ো না, ব্যথা পাইতো। তোকে এইসব করতে বারণ করেছি না? আমার কি দোষ? তোমার ভাই তো নিয়ে গেছিল, আমি তো শুধু খেতে গেছিলাম। নিজের ভাইকে কিছু বলে না, সব দোষ আমার। ওটার ব্যবস্থাও করব। তোরা অনেকবার বেড়েছিস, এবার ছেটে ছোট করতে হবে। আম্মু গিয়ে খেতে শুরু করলো। আমার কান ব্যথা করছে। আশফিকে চোখ দেখাতেই উল্টো আমাকে চোখ দেখাচ্ছে। দাঁড়া, তোর ব্যবস্থা পরে করছি। খাওয়া শেষ করে রুমে এলাম। এসে গেম খেলতে শুরু করি। মামা, সিমি আপু, আমি আর শান্ত। ফ্রি ফায়ার, মাঝে মধ্যে লুডো, এসবই খেলা হয়। একটু গেম খেলে ঘুমিয়ে পড়ি। পরের দিন ভার্সিটির আম গাছের নিচে বসে আছি। গতকাল রাতে ফোন দিয়েছিলাম, রিসিভ করনি কেন? তখন তো গেম খেলছিলাম। গেম খেলতে খেলতে কিভাবে কথা বলবো? আহা, এমনভাবে না দাঁড়িয়ে থেকে বসো। রাগ দেখিয়ে চলে গেল। বেড়ি মানুষের মন ভাই, তোকে না পারছে বলতে, না পারছে সহ্য করতে। প্রেম করলে কর, না করলে ক্লিয়ারলি বারণ করে দে। তাই করতে হবে। আমি এসব ঝামেলার মধ্যে নেই ভাই। আড্ডা দিতে দিতে ক্লাসের সময় হয়ে গেছে, তাই চলে আসি। এর মধ্যে কয়েক মাস চলে গেল। তিথিকে বুঝিয়ে বারণ করে দিয়েছিলাম, সেও শুনেছে। বন্ধুত্ব রেখেছে, কিন্তু কখনো রাগ জেদ দেখায়নি। কিছুদিন আগে একটা সিনিয়রের সাথে রিলেশনে গেছে। এটা দেখে আমার তো এত জ্বলছে বলে বোঝাতে পারবো না। ভিতরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। শালা, রিলেশনে না গিয়ে কি ভুলটাই না করেছি। এখন আফসোস হচ্ছে। শোনা, তোমাকে বলেছিলাম রিলেশনে যেতে, কিন্তু যাওনি। এখনো এমন জেলাসি ফিল করে লাভ নেই। কি পরিমাণ আমার চলছে তোকে বলে বোঝাতে পারবো না। বুকের ডান পাশে কি পরিমাণে যে কষ্ট হচ্ছে ভাই, বলে বোঝাতে পারবো না। দিব বিচি শট, বসে বসে এখন মুড়ি খা। উদাই প্যাচাল পারবি না, যা চলে গেছে সেটা নিয়ে ভেবে লাভ আছে? ও তোর ভাগ্যে নেই। সেটাই বন্ধু, এখন 7 আপ খেয়ে মাতাল হয়ে গান গাইতে ইচ্ছে করছে। আহা, কি কষ্ট হচ্ছে রে বন্ধু। কষ্টের ঠেলায় নাক দিয়ে পানি বেরিয়ে আসছে। ওটা কষ্টের ঠেলায় না, সর্দির জন্য। ডাক্তার দেখা হালা। আর গত পরশু বারণ করলাম বৃষ্টিতে না ভিজতে, কিন্তু শুনলি না। আর সে যাই হোক, আড্ডা দিয়ে চলে আসি ক্লাসে। ক্লাস শেষ করে বের হতেই ঝুমঝুমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। ছাতা নিয়ে এসেছিলাম, আমার তো সমস্যা নাই, তাই বেরিয়ে এলাম। আব্বে হালা, আমাকে কি নিয়ে যা। পরে আই, খিদে পেয়েছে অনেক, গিয়ে খেতে হবে। বলছিল বিরিয়ানি রান্না করবে, তাই দেরি করে লেট করা যাবে না। ব্যাগ থেকে ছাতা বের করে হাঁটতে শুরু করেছি। কিছু দূরে আসার পর দেখি একটা মেয়ে বৃষ্টিতে ভিজছে। আমারও ইচ্ছে করছে বৃষ্টিতে ভিজতে, কিন্তু নাক দিয়ে পানি বের হচ্ছে। কাছে আসতে দেখলাম ইরা আপু।
ওনার কাছে এসে উপরে ছাতা ধরে ঘুরে ঘুরে দেখতে লাগলাম। কি হয়েছে? এমনভাবে দেখার কি আছে? না, দেখছিলাম আবার কান্না করছিলেন নাকি? এমনভাবে বৃষ্টিতে ভিজছেন কেন? ঠান্ডা লেগে যাবে তো। ইচ্ছে করছে তাই বৃষ্টিতে ভিজছি। মাথার উপর থেকে ছাতা সরাও। আপনি নিজেকে এতটা সস্তা বানিয়ে দিয়েছেন যে আপনার ক্রাশ আপনাকে 2 পয়সারও দাম দেয় না। নিজেকে শুধু শুধু কেন কষ্ট দিচ্ছেন আপু? এমনভাবে কি তার মন জয় করতে পারবেন? মনে আছে 1 বছর আগে কি বলেছিলাম যে আসার এমনি আসবে। তখন আপনি বলেছিলেন মানুষের মন জয় করে নিতে হয়, না হলে মন পাওয়া যাবে না। আপনি যে এত কিছু করেন, মন পেয়েছেন, মন জয় করতে পারেননি তো। আপনি নিজেকে ওই ছেলের কাছে এত অসম্মানিত করেছেন যে এত অপমান করার পরেও তার থেকে দূরে সরতে পারছেন না। নির্লজ্জ বেহায়ার মতো তার পিছনে ছুটছেন। এগুলো আপনার কাছে অপমান মনেই হয় না। ভালোবাসা আড়ালেই সুন্দর, প্রকাশ করার পর কি হয় বুঝতে পারছেন। আমার কথা শুনে আমার দিকে তাকালো, চোখে পানি চিকচিক করছে। আমি কি তার এতটাই অযোগ্য? না তো, আপনি অযোগ্য কেন হবেন? তার ভাগ্য খারাপ, আপনার এমন ভালোবাসা বুঝতে পারছে না। ওই ছেলে আপনার ভালোবাসা পাওয়ার যোগ্য না। আল্লাহ ওই ছেলেকে আপনার যোগ্য মনে করেনি, তাই এমন হচ্ছে। শার্ট খুলে বললাম, এটা পরে নেন। আপনার জামা ভিজে শরীরের সাথে একেবারে লেপ্টে আপনার সুন্দর শরীরটা দেখা যাচ্ছে। আমার কথা শুনে একদৃষ্টিতে আমার দিকেই তাকিয়ে আছে। আরে নেন নেন। আমার কথা শুনে আমার শার্ট নিয়ে পরে নিল। এখানে দাঁড়িয়ে না থেকে বাসায় চলে যান। এমন ভিজতে থাকলে অসুস্থ হয়ে যাবেন, আর আমার মতো নাক দিয়ে ঝোল পড়বে। দেখা গেল ভাত খাওয়ার সময় ভাতে পড়ে মিক্সড করে খেয়ে নিলেন, আর শার্ট শুকিয়ে পরে দিয়ে দিন। হুম। সুন্দরীদের এমনভাবে কান্না করলে ভালো দেখায় বলেন? যান, এবার বাসায় যান। চারপাশ আলোকিত হয়ে উঠল। বুঝলাম বেশ জোরে বিদ্যুৎ চমকাবে। ছাতা আমার কাঁধের উপর রেখে কানে হাত দিলাম। প্রচণ্ড জোরে শব্দ হলো, মনে হচ্ছে আশেপাশে কোথাও বিদ্যুৎ পড়েছে। হীরা আপু ভয়ে কেঁপে উঠেছে আর চোখ বন্ধ করে নিয়েছে। এমনভাবে দাঁড়িয়ে না থেকে বাসায় যাও সুন্দরী বালিকা। শোনো মেয়ে, এমনভাবে ভিজতে নেই, তখন চোখের বদলে নাক দিয়ে পানি পড়বে। চোখ খুলে আমার দিকে তাকালো, একটা মুচকি হাসি দিয়ে ঘুরে হাঁটতে শুরু করি। চলো, বিরিয়ানি খেতে হবে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে হাঁটতে শুরু করলাম। আমার মাঝে কি এমন কমতি আছে যে এমনভাবে রিজেক্ট করে, অপমান করে? আমি কি তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য না? সত্যি আমি তোমার কাছে এতটাই সস্তা বানিয়ে ফেলেছি যে তুমি আমাকে এখন মানুষ বলেই মনে করো না? ভালোবাসি বলে তুমি আমার সাথে এমন করো, এত অবহেলা, অপমান করো। তুমি আমার ভালোবাসা দেখেছো, এখন থেকে ঘৃণা দেখবে মিস্টার রিয়াদ। আমি প্রমাণ করে দেব তুমি আমার যোগ্য না। তুমি আমার ভালোবাসা পাওয়ার যোগ্যই না। এই 1টা বছর তোমার থেকে অনেক অপমান, অপদস্থ সহ্য করেছি। এমনকি তুমি আমাকে থাপ্পড় পর্যন্ত দিয়েছো, তবুও তোমার ভালোবাসা পাওয়ার জন্য সব কিছু সহ্য করেছি, কিন্তু আর নয়। নিচে গেঞ্জি আছে, তাই তেমন সমস্যা হলো না। তারপর গাড়িতে উঠে চলে আসি বাসায়। বাসায় এসে রুমে এসে চেঞ্জ করে প্যান্ট শুকাতে দিলাম। প্যান্টের নিচ ভিজে গেছে। আম্মু, তাড়াতাড়ি খেতে দাও, আজকে পেট ভরে বিরিয়ানি খাবো। বিরিয়ানি তো রান্না করিনি, আগামীকাল রান্না করব। আমার কথা শুনে মনটা ভেঙে চুরমার হয়ে গেল। বুকের ডান দিক ধরে চেয়ারে বসে গেলাম। নাটক না করে যা আছে তা খেয়ে নে। নাটক শুরু করেছে। ভরাক্রান্ত মন নিয়ে খেয়ে নিলাম। কি কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারবো না। কত আশা নিয়ে বাসায় এলাম, এই জন্য আশা করতে নেই, আশায় বাঁচে চাষা। রুমে এসে শুয়ে পড়ি। বিকেলে ঘুম থেকে উঠলাম, বৃষ্টি নেই, তাই বাইরে এলাম। বন্ধু চল না, বিরিয়ানি খাওয়াবি? কেন, তুই না তখনই বললি বাসায় গিয়ে বিরিয়ানি খাবি? আর খাওয়া, নানির মেয়ে রান্না করেনি। বন্ধু, মনে অনেক কষ্ট হচ্ছে রে। মন শুধু বিরিয়ানি বিরিয়ানি করছে। মনে হচ্ছে বিরিয়ানি না খেলে মারা যাব। তুই মরে যা। তুই মরলে তাও দেশের কিছু আবর্জনা কমবে। তুই কি ওইখান থেকে হাত ছড়াবি শালা? তুই তো আচ্ছা লজ্জা হয়েছিস। তুই হাত ছড়াবি না লাথি দিব। আহা, এত রেগে যাচ্ছিস কেন? চল সিঙ্গারা খেয়ে আসি। ও আমি বিল দিতে পারবো না। তুই যদি বিল দিস তাহলেই যাব। চল শালা। তারপর উঠে বাজারের দিকে চলে আসি। এসে ঘুরে ফিরে রাতে বাসায়। পরের দিন ভার্সিটি থেকে বাসায় ফেরার পথে গেটের সামনে সিমি আপু আর ইরাপুকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। আমাকে দেখে ইশারা করে ডাকলো। যাই, কি বলছে শুনে আসি। কাছে যেতেই, কেমন আছে ভাগ্নে? দিনকাল কেমন যাচ্ছে? কেমন আর যাবে ভাবি, যাচ্ছে। আর সবার যেমন যায় তেমনই। মানুষের বউ ছাড়া যেমন দিন যায়
তেমনই যাচ্ছে আর কি। শয়তান, আমি তোমার ভাবি। মামি বলো মামি। আগে হয়ে দেখাও, তারপর বলবো। বলো, কি জন্য ডাকলে? তোমার শার্টে তো দাগ লেগে গেছে, তুমি কি বিকেলে ফ্রি আছো? নতুন একটা কিনে দিয়ে দেবো। শুধু শুধু টাকা নষ্ট করে লাভ আছে? আপনি ওটাই নিয়ে আসবেন, সমস্যা নেই। ডিটারজেন্ট দিয়ে ভালোভাবে পরিষ্কার করলে উঠে যাবে। আর এমনিতেই ওটা পুরনো হয়ে গেছে। আরে না, সমস্যা নেই, বিকেলে সিমি ফোন দিলে মার্কেটের সামনে চলে আসবা।